খড়দায় সেখানে দুর্ঘটনার খবর সামনে আসছে। গাড়িতে ধাক্কা ট্রেনের। ৮ নম্বর রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিং এ গেট বন্ধ হওয়ার সময় আচমকায় গাড়ি ঢুকে পড়ে। গাড়ির চালক মারাত্মক জখম হয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। ৮ নম্বর রেলগেট, সেখানে এই দুর্ঘটনা। গাড়িতে ধাক্কা ট্রেনের। বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, আরো একবার জানতে চাইবো ঠিক কি ঘটনা আর এই মুহূর্তের পরিস্থিতি বাকি। দেখো, ৮ নম্বর রেলগেট, এখানে কিন্তু যখন গাড়ি আসে সেই সময় কিন্তু গাড়ি ঢুকে যায় একদম, যেটা রেলগেট করতে আমরা দেখি যে দেরি হয়। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো আর দুর্ঘটনা ঠিক মুহূর্তের ছবি আপনারা দেখুন। ৮ নম্বর রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঠিক কিভাবে দুর্ঘটনা আপনারা দেখুন। রেলগেটের লেভেল ক্রসিং, সেই রেলগেট বন্ধ ছিল, কিন্তু তার মধ্যেই আচমকা গাড়ি ঢুকে পড়ে এবং গাড়ি দ্রুত গতিতে, ট্রেন দ্রুত গতিতে যাচ্ছে, একদম তার গা ঘেঁষে গাড়ি দাঁড়িয়েছিল এবং ট্রেনের ধাক্কায় ছিটকে যায় গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। গাড়ির চালক মারাত্মকভাবে জখম হয়েছেন। আরো একবার দেখুন সেই মুহূর্ত। এরপরেই চালক ট্রেন থামিয়ে দেন। বড় দুর্ঘটনা থেকে রক্ষা। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। রেলগেট বন্ধ ছিল, কিন্তু এই গাড়ি ঢুকে পড়ে আচমকা। একেবারে ট্রেন চলছে, একদম তার গা ঘেঁষে গাড়ি দাঁড়ানোর পরই ট্রেনের ধাক্কায় ছিটকে গেল গাড়ি। মারাত্মকভাবে জখম হয়েছেন গাড়ির চালক। ট্রেন পরবর্তীতে চালক ট্রেন থামিয়ে দেন। বড় দুর্ঘটনা থেকে রক্ষা। বরুণ, দুর্ঘটনার মুহূর্তের ছবি এক্সক্লুসিভলি জি ২৪ ঘন্টা আমরা দেখাচ্ছি। ট্রেন যাচ্ছে, একদম গা ঘেঁষে সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের ধাক্কায় ছিটকে গেল গাড়ি। দেখো, একদম যে ঘটনা ঘটেছে, যে রেলের সেই সময় কিন্তু যে ৮ নম্বর রেলগেটের যে গেট, সেটা কিন্তু খোলা ছিল এবং সেই সময় গাড়ি ঢুকে যায় এবং একটি দ্রুতগামী ট্রেন সেই গাড়িকে ধাক্কা মেরে একদম চলে যায়। এটা কিন্তু একটা বিষয় একটু পরিষ্কার হতে চাইবো। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই দুর্ঘটনার মুহূর্তে রেলগেট খোলা ছিল না বন্ধ ছিল? একেবারে সেই রেলগেট কিন্তু খোলা ছিল এবং সেই রেলগেটের যারা কর্মী ছিল তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে রেলের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন সেই সময় রেলগেট খোলা ছিল এবং কেন সেই সময় এই ধরনের রেলগেট খোলা রেখে তারা ছিল। যে ৮ নম্বর রেলগেট, সেটা কিন্তু ব্যস্ততম রেলগেট। সেই রেলগেটের তরফ থেকে যে গাড়ি যাচ্ছিল সেই সময় কিন্তু একটা গাড়ি সেখানে ঢুকে আসে এবং যেটা দেখা যাচ্ছে সেই রেলগেটকে একদম তখন থ্রু গাড়ি যাচ্ছে, সেই গাড়ি কিন্তু একদম মেরে তাকে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় কিন্তু আপাতত চাঞ্চল্য তৈরি হয়েছে। কি ধরনের ঘটনা, এটা কিন্তু তদন্ত করছে। কি মনে হচ্ছে প্রাথমিকভাবে, কি মনে হচ্ছে? আমরা তো দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছি। গাফিলতিটা ঠিক কোন জায়গায় থেকে গেছিল? একদম ৮ নম্বর রেলগেট, এটা আমরা বিভিন্ন সময় দেখি যে ৮ নম্বর রেলগেট, এখানে কিন্তু বিভিন্ন সময় আমরা যখন পারাপার হতে যাই তখন দেখি যে রেলগেট বন্ধ, কিন্তু হঠাৎ কারণে যে কি কারণে এই রেলগেট খোলা থাকলো এবং তারপরে একদম একটা গাড়ি আসলো এবং একটা গাড়ি একদম মেরে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে রেলের তরফ থেকে, যে কি গাফিলতি রয়েছে বা কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, সেটা কিন্তু রেলের তরফ থেকে কিন্তু তদন্ত শুরু হয়েছে। আর পূর্ব রেল এসডিপি আরো কৌশিক মিত্র, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন শুনুন। রেলগেটে আমাদের গেটম্যানরা থাকে এবং গেট যখন পড়ে তখন ওখানে একটা সাইরেন বাজে, সবাই আমরা শুনেছি, এবং গেটের বাইরে ওখানে রেড সিগন্যাল থাকে যাতে স্টপ করতে বলা হয় গাড়িগুলো, রোড ট্রান্সপোর্টের গাড়িগুলোকে, যে ট্রেন আসছে আপনারা গেট নাম পড়বে এই অবস্থায়। তাতেও একটি টাটা সুমো আর একটি অটো ওই ট্র্যাকের মধ্যে ঢুকে যায়।
যখন হাজারদুয়ারি আসছিল। দোষটা সেই টাটা সুমোর এবং অটো ড্রাইভারে। আমরা এফআইআর লঞ্চ করছি, উই উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট দোজ ড্রাইভার। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। আজকে এত বড় একটা দুর্ঘটনা হতে পারতো, কত বড় একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো শুধুমাত্র এই মানে তাড়াতাড়ি যাবো কোন রকম রেলগেটটাকে পার হয়ে যাবো, এই একটা ভুল মানুষের চিন্তা ভাবনা থেকে। যখন রোড ট্রান্সপোর্টে দেখেন যে লাল সিগন্যাল আছে, তখন তো আমরা সেটাকে ওভারশুট করি না, কোথাও করি না, কোনো ট্রাফিক সিগন্যালে করি না। এইখানেও লাল সিগন্যাল থাকে আমাদের রেলগেটে, আপনারা দেখে থাকেন। সেখানেও সেটাকে যদি কেউ ওভারশুট করে সে ঢুকে যেতে চেষ্টা করে রেলের প্রেমিসেসের মধ্যে, যখন গেট কিংবা পড়ছে সেই মুহূর্তে, তাহলে তো তার রেসপন্সিবিলিটি পুরো তার, সেখানে তো রেলের হাতে বাইরে। রেল তো গেটটা বন্ধ করছে যে ট্রেন আসছে বলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।